বীরভূমে মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে। উনার মিছিলে নিশ্চিতভাবে অনুব্রত মণ্ডল বলে একটা কদাকার ডাকাত থাকবে। এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শেষে সিউড়ি যাওয়ার যে রাস্তা গত 4 দিন ধরে পুলিশ মহারানীর আগমন উপলক্ষে প্যান্ডেল করে বন্ধ করে রেখেছেন, ওখানে ভাষণ দেওয়ার সময় অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে, কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে, এগুলোই বলবেন। বাংলার লজ্জা, তার নাম মমতা। যে অনুব্রত মণ্ডল উনি পুলিশ মন্ত্রী, উনার আইসি কে মদ্যপ অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করব, সে ভাষা মুখে আনা যাবে না, কানে শোনাও যাবে না, বলার পরে ব্যবস্থা নেন না। বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি, বোলপুরের আইসির মাও বাঙালি। যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী এবং কন্যাদের সুরক্ষা দিতে পারে না, তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন, প্রমাণিত সত্য। ইতিমধ্যে উনার প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায় উনার পোস্ট করা পোস্ট উনি উইথড্র করেছেন, তৃণমূল উইথড্র করেছে। গতকাল হরিয়ানার গুরগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তারা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গার কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না, হবে না। গত 19শে জুলাই টিউশন পড়তে গিয়ে বীরভূমের নানুর ব্লকের পাপুরি গ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। 21 তারিখে তার পরিবার থানায় যায়, লিখিত অভিযোগ দায়ের করে, কিন্তু তাকে খুঁজে পায় না বীরভূম পুলিশ। অবশেষে 25 তারিখে স্থানীয় পাপুরি গ্রামের আলামিন মিশনের পেছনের পুকুরের ধার থেকে এই নাবালিকার পচা গলা দেহটি উদ্ধার হয়। 7 দিন পেরিয়ে গেল, পুলিশ কিন্তু তার দেহ বা তার খোঁজ আগে খুঁজে পায়। কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগে অন্তত পক্ষে 3 জন মেয়ে নিখোঁজ হয়েছে এবং সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে এই সংখ্যাটা অন্তত পক্ষে 20 জন। আগামী 28 আর 29 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বীরভূমে ভাষা আন্দোলন করতে। সেখানে কি তিনি এই মেয়েগুলোর কথা বলবেন, এই যারা নিখোঁজ হয়েছে, যাদের নিহত হয়েছে তাদের কথা বলবেন? তারাও তো বাংলার মেয়ে। খালি শুধুমাত্র ভাষা আন্দোলন করবেন আর বাংলার মেয়েদের কথা বলবেন না, সেটা তো হয় না। অপেক্ষায় থাকলাম যে আপনি এই যে কাজল শেখের গ্রাম, যে গ্রাম থেকে এই নাবালিকারা নিখোঁজ হয়েছে, সেই গ্রামের কথা অন্তত একবার বলবেন, এই বাংলার মেয়েদের কথা অন্তত একবার বলবেন। মুখ্যমন্ত্রী বীরভূমে হাঁটতে গেছেন, তা বেশ ভালো কথা। নানুরে গেছেন, ওনার নাকি না হাঁটলে মাথা কাজ করে না, নাকি হাঁটলে বেশি মাথা কাজ করে। বাঙালি অস্মিতার জন্য উনি হাঁটছেন, বাঙালি ভাষায় নাকি মানে যারা বাঙালি ভাষা বলছে তাদের উপর নাকি সন্ত্রাস চলছে। তো আমার অফকোর্স প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি বীরভূমে হাঁটছেন, ভাষা সন্ত্রাস, বাঙালি ভাষা সন্ত্রাস তো আমরা বীরভূমেই দেখেছি না। অনুব্রতর যা সুন্দর বাংলা ভাষা ব্যবহার করেন, তো সেইটাতে পুলিশ যে অত্যাচারিত হলো সেটাতে অফকোর্স মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না। কিন্তু তার থেকেও বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটা তুলতে চাই এখানে। অসংখ্য বাঙালি মেয়েরা গত 15 বছর ধরে বিভিন্ন রকমভাবে অত্যাচারিত, রেপড, মানে যে ধর্ষণ করেছে তারাও বাঙালি, যে ধর্ষিতা তা তো ডেফিনেটলি বাঙালি। সেই বাঙালিদের কোনো অস্মিতা নেই, সেই বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে বলে মুখ্যমন্ত্রী দেখতে পান না। কিন্তু এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রী হাঁটছেন বীরভূমে, আমি একটা ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। গত খুব সম্ভবত 21শে জুলাই বোধহয়
একটা এফআইআর করা হয়েছিল। 3 জন মেয়ে মিসিং ছিল, ছোট ছোট মেয়ে, তারা নাবালিকা, তারা টিউশন থেকে ফেরেনি। একটা ডেড বডি, পচা গলা দেহ, নানুরে, পাপুরি ভিলেজ, পাপুরি গ্রাম, তার পেছনে মাদ্রাসা, আলামিন মিশন বলে মাদ্রাসা আছে, তার পেছনে খোলা মাঠের মধ্যে, মাইন্ড ইউ, খোলা মাঠে পুকুর, ওখানে পচা গলা দেহ পাওয়া যায়। এবং মানে দিন 3-4 পরে আর কি, 25শে জুলাই নাগাদ এরা হসপিটালে নিয়ে যায়। যখন বডি ডিসকভার করার পর হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়, তখন আবার হসপিটাল চেষ্টা করেছিল বডি লুকিয়ে দেওয়ার। পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী, তারা খোলা জায়গার মধ্যে, ওপেন, আমি বললাম না, পেছনে মাঠ ছিল, মাদ্রাসাটার পেছনে মাঠ, তার মধ্যে থেকে পুকুরে এই ছোট মেয়ের, নাবালিকা, তার দেহ খুঁজে পাওয়া যায় এবং পুলিশ 4 দিন ধরে খুঁজে পেল না। আমার মনে হয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এরা বাংলা ভাষায় কথা বলে না। যখনই বাঙালি অস্মিতার কথা মুখ্যমন্ত্রী তোলেন, আমার প্রথম ইচ্ছা করে জিজ্ঞেস করতে যে দাড়ি ভিটের ওই যে দুটো ছেলে যারা উর্দুতে পড়বে না বলে উর্দু প্রফেসর রিফিউজ করেছিল, বলে বাঙালি প্রফেসর চেয়েছিল, তাদের মারা যেতে হলো। তাদের বাঙালি অস্মিতা ছিল না, তখন বাঙালি অস্মিতার কথা মনে হয়নি। 3 জন মেয়ে মিসিং, এই শুধু এইটুকু নানুরে, এই জায়গায়, এই একই কমপ্লেনের মধ্যে 3টে মেয়ে মিসিং, তার মধ্যে একজনের, এবং দেহটা এতটাই পচা গলা অবস্থায় পাওয়া গেছে, শুধু জামা দেখে তার বাড়ির লোকজন চিহ্নিত করেছে। মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার না মহিলাদের ওপর কোনো দরদ আছে, কোনো ফিলিং আছে, কোনো সেন্সিটিভিটি আছে, সে আবার বড় বড় কথা বলে বাংলা ভাষা নিয়ে। অসংখ্য বাঙালিরা পশ্চিমবঙ্গের বুকে অত্যাচারিত, তাদের না মান আছে, না সম্মান আছে, না সম্ভ্রম বাকি আছে। বাঙালি অস্মিতার কথা বলছে মুখ্যমন্ত্রী, হাঁটছে এখন বীরভূমে, নানুরে, আউট অফ অল প্লেসেস।